একটা হলো পড়া, আর একটা হলো একটা আমল করতে বলেছেন। একটা পড়া, একটা করা। করা আলাদা, পড়া আলাদা। নবী বলেছেন দোয়া পড়ো, পড়ো, আর একটা হচ্ছে দোয়া করো। দোয়া করো আর একটা দোয়া পড়ো। পড়া আলাদা, করা আলাদা। নামাজের পর দোয়া করো। দোয়া করতে গেলে হাত তুলে দোয়া করতে হবে। এর দলিল বুখারী কিতাবুদ দাওয়াত দ্বিতীয় খণ্ড। قال ابو موسى دعا النبي صلى الله عليه وسلم ثم رفع يديه ورأيت بياض ابطيه رواه البخاري كتاب الدعوات দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় খণ্ড। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করতেন, দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যখন দোয়া করতেন, দোয়ার সিস্টেম হলো দোয়া করতেন, পড়তেন নয়। যখন দোয়া করতেন সাহাবী বলছেন, আর সাহাবী তো নবীর কথা বলবেন, যারা পেছনে ছিল সাহাবীরা নবীর পাই টু পাই অনুসরণ করেছেন, তিনি বলছেন, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী যখন দোয়া করতেন রাফা ইয়াদাইহি, দোয়ার মধ্যে দুই হাত মোবারক উত্তোলন করতেন, উঁচু করতেন। কোথা পর্যন্ত? ওয়ারাআইতু বায়াযা ইবতাইহি, রাওয়াহুল বুখারী। ওয়ারাআইতু বায়াযা ইবতাইহি, নবীজি এতটা হাত মোবারক তুলতেন, নবীজি দুই বগল মোবারক দেখা যেত, ওখান থেকে নূর চমকাতে দেখতে পেতাম। রাসূল দোয়া করেছেন, দোয়া করা আলাদা। যেখানে দোয়া করেছেন আমরাও দোয়া করি। আর পেশাব পায়খানায় নবী হাত তুলেননি, দোয়া পড়েছেন। পড়া আলাদা, করা আলাদা। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? এই ওয়াজ মুখস্থ থাকলে ওদেরকে দাঁড়িয়ে যখনই আপনার বলবে দোয়া সব জায়গায় করো, পায়খানা পেশাবখানা যেখানে কাপড় পরো, যেখানে যা করো, হ্যাঁ গোসল করো, সব জায়গায় হ্যাঁ হাত তুলো, তখন বলবে না, নবী করতে বলেছেন আর পড়তে বলেছেন, দুটো আলাদা। নবী যদি এখানেও হাত তুলতেন আমরাও হাত তুলতাম। নবী পেশাব পায়খানায় বিবির সাথে মেলামেশার সময় নবীজি হাত তুলেননি, দোয়া পড়েছেন। পড়া আলাদা, করা আলাদা। আশা করি বোঝাতে পেরেছি। বুঝতে পেরেছেন? মাথা নাড়ান, মাথা নাড়ান। বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, ছেলেরা ঠিক আছে একদম। ব্যাটারি চার্জ হবে, দাঁড়াও, এখন সামান্য হয়েছে, এখনো 12 আনা বাকি আছে, চার্জ করেই যাব ব্যাটারি। এই চার্জার ভালো তো, চার্জার ভালো হলে তাড়াতাড়ি চার্জ হয়ে যায়। হ্যাঁ, ফুল চার্জ করবে বাবা। ফুল চার্জে তো 2 ঘন্টায় হবে না তো, আবার আরেকবার আসতে হবে। ভাইরা আমার, বাবাজিরা, আচ্ছা আমি কোথায় গেছি? আবার ফিরে যাই, সেখানে যাই। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, মনে আছে। বুড়ো হয়েছি কিন্তু ঠিক আছে। ভাইরা আমার, বাবাজিরা, এই 4 জায়গায় নবীর নাম ধরেছেন, ডাকেননি। ডাকা আলাদা, ধরা আলাদা। ধরেছেন। এবার প্রশ্ন আসবে, কেন ধরলেন? হ্যাঁ, কেন ধরলেন? এটা প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে শানে নুজুলে যেতে হয়। হ্যাঁ, শানে নুজুল। আচ্ছা যাই। যায়েদ রাসূলের পালক পুত্র সন্তান। যায়েদ রাসূলের পালক পুত্র সন্তান। তাই নবীকে যখন ডাকতেন, হ্যাঁ, পিতা বলে ডাকতেন। কি বলে ডাকতেন? পিতা বলে ডাকতেন। যায়েদ রাসূলকে পিতা বলে যখন ডাকতেন, আমার দিকে তাকান, পিতা বলে যখন ডাকতেন, তখন কাফের মুনাফিকরা সবাই বলতে লাগলো, কি বলতে লাগলো জানেন? বলতে লাগলো, তাহলে যায়েদের পিতা যদি রাসূল হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই রাসূল যায়েদের মায়ের কাছে রাত কাটিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। তোহমত, ওরা তোহমত দিল। যেই তোহমত দিল, আল্লাহ আমার রাসূলকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। قال النسفي قال موسى عليه الصلاة والسلام يا ربي أنا كليمك محمد حبيبك ما الفرق بين الكليم والحبيب الكريم يعمل برزاء مولاه والحبيب يعمل برزائه الكليم يحب الله والحبيب يحبه الله الكليم يأتي بطور سيناء ثم يناجي والحبيب ينام على فراشه يأتي به الجبريل بطرفة أعين لم يبلغه أحد من المخلوقين
নাসাফি শরীফ খুলুন। মুসা নবী বলছেন, এ আল্লাহ, আমি তো তোমার কালিম, ওয়া মুহতুর পাহাড়ে তোমার সাথে কথা বলেছি, ওয়া মুহাম্মাদুন হাবিবুকা, মুহাম্মদ হলো তোমার হাবিব। মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য। আল কালিমু ইয়ামালু বিরিজাই মাওলাহু। মুসা নবী যখন কোন কাজ করেন সর্বপ্রথম আল্লাহকে রাজি করার, আল্লাহ রাজি তো মুসা রাজি। নূহ নবী যখন কোন কাজ করেন আল্লাহকে রাজি করার, আল্লাহ রাজি তো নূহ রাজি, আল্লাহ রাজি তো হযরত ইব্রাহিম রাজি, আল্লাহ রাজি তো দাউদ রাজি, আল্লাহ রাজি তো সুলেমান রাজি, আল্লাহ রাজি তো ইউসুফ নবী রাজি, আল্লাহ রাজি তো ইয়াকুব নবী রাজি। ভাইয়ের আমার, বাবাজিরা, সমস্ত নবীরা আল্লাহকে রাজি করিয়ে কাজ করেন। আর আল্লাহ যখন কাজ করেন, হাবিব কাকে বলা হয়? ওয়াল হাবিবু ইয়ামালু বিরিজাইহি। আল্লাহ যখন কোন কাজ করেন সর্বপ্রথম মুহাম্মদকে রাজি করান। মুহাম্মদ যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলুন, আরো জোরে। মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য। আল কালিমু ইউহিব্বুল্লাহ। মুসা নবী আল্লাহকে ভালোবাসেন, নূহ নবী আল্লাহকে ভালোবাসেন, দাউদ নবী আল্লাহকে ভালোবাসেন, সুলেমান নবী আল্লাহকে ভালোবাসেন, ইউসুফ নবী আল্লাহকে ভালোবাসেন, ইয়াকুব নবী আল্লাহকে ভালোবাসেন, হযরত মুসা নবী আল্লাহকে ভালোবাসেন। সব নবীরা আল্লাহকে ভালোবাসেন। আর হাবিব কাকে বলা হয়? শুনুন, ওয়াল হাবিবু ইউহিব্বুহুল্লাহ। আর আল্লাহ স্বয়ং মুহাম্মদকে ভালোবাসেন। জোরে জোরে বলুন, আরো জোরে। ভাইরা আমার, বাবাজিরা, কত ভালোবাসেন। কটা কথা বলবো বাবা? কোরআন, সব কোরআন। ভাইরা আমার, কোরআন থেকে বলছি বাবাজি। ইব্রাহিম ও খলিলুল্লাহ, খলিলের অর্থ হলো বন্ধু, খলিলের অর্থ হলো বন্ধু, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। আমাদের নবী মুহাম্মদ হাবিবুল্লাহ, হাবিবের অর্থ হলো বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। আমাদের নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু। তবে দুই বন্ধু এক নয়, সমান নয়। দুই বন্ধুর মধ্যে পার্থক্য হলো মাল ফারকু বাইনাল খলিল ওয়াল হাবিব। হাবিব এবং খলিলের মধ্যে পার্থক্য হলো আল খলিল, আল বাবাজি, পার্থক্য হলো ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, ইব্রাহিম কি বলছেন? ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহকে বলছেন, আল্লাহ কিয়ামতের কঠিন দিনে আমাকে সকলের সামনে রুসওয়া করবেন না, জালিল বানাবেন না, সকলের সামনে খাটো করবেন না। আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী বলছেন, আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কোন কথা বলছেন না। আমাদের হয়ে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আমাদের নবীর হয়ে আল্লাহ ঘোষণা দিচ্ছেন। আল্লাহর ঘোষণাটা শুনুন, কোরআন। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হে নবী, নাম ধরেননি, হে নবী, আমি আপনার খাতিরে আমি আল্লাহ কিয়ামতের দিন আপনার গুনাহগার উম্মতগুলিকে সকলের সামনে খাটো করব না। আরো জোরে। শোনো, আমাদের মাকাম দেখো, রাসূলের মাকাম কি, তার সাথে সাথে আমাদেরও মাকাম কি। ভাইরা আমার, বাবাজিরা, আল মাল ফারকু বাইনাল খলিল ওয়াল হাবিব। খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্য। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। নূহ নবী বললেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। আদম নবী বললেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। সিস নবী বলছেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। লূত নবী বলছেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। সব নবী বলছেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। আর বাবাজি, আমার আপনার নবী কোনো কথা বলছেন না, নবী খামোশ। আমাদের নবীর হয়ে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আল্লাহর ঘোষণা। কোরআন, ইয়া
আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হে নবী, হে নবী নাম ধরেননি, হে নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। জোরে জোরে বলুন। পার্থক্য পার্থক্য আছে আছে, একটু আসতে বলেন। আছে, বুঝতে পারছেন না নাকি ওয়াজ? এই কোরআন, কোরআনের ওয়াজ হাদিসের ওয়াজ ভালো লাগছে না বোধহয় আপনাদের। আমি গল্প বলবো, গল্প বলবো, সবাই বলছে না। ঠিক আছে তো, আমি নবীকে বোঝেন কোরআন থেকে, তারপর আগে যাচ্ছি আমি। মৌলভী সাহেব, নবী যদি বুঝতে তাহলে বলতেন না ইয়া নবী সালামু আলাইকা, কিয়াম চলবে না। যদি রাসূল বুঝতেন তখন বলতেন না মিলাদ চলবে না। রাসূল যদি বুঝতেন বলতেন না ঈদ মিলাদুন নবী বিদআত, এটা বলতেন না। বোঝেন না বলেই তো বলছেন, ঠিক কিনা জোরে বলেন। ভাইরা আমার, বাবাজিরা, কটা কথা বলবো কোরআন হাদিস থেকে। ভাইরা আমার, বাবাজির, এবার আসুন ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আল্লাহকে কি বলছেন একটু শোনাবো। বলছেন উনিও আল্লাহর বন্ধু, আমাদের নবীও বন্ধু, কিন্তু পার্থক্য দিক দিয়ে দেখুন। হায় হায় হায়, আর এই মৌলবীরা সব এক করছে, এক খিচড়ি খিচড়ি বানাচ্ছে, সবকে এক করছে। আসছি আমি, আসছি, জবাব দেবেন। আল্লাহর বন্ধু ইব্রাহিম বলছেন আল্লাহকে, কি বলছেন? কোরআন, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন। আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমার খাতা তুমি ক্ষমা করে দাও, আমার ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আল্লাহকে বলছেন আমার খাতা ক্ষমা করে দাও। কে বলছেন? ইব্রাহিম। আমার আপনার নবী, দয়ার নবী কোনো কথা বলছেন না। আমাদের নবী সম্পর্কে আল্লাহর ঘোষণা হলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছেন হাবিব, কিয়ামতের দিন আমি আল্লাহ আপনাকে রাজি খুশি করাবো। আমি করাবো কোন কৌশলে? হাবিব গো, আপনাকে বসিয়ে রাখবো আপনার সামনে আমি আল্লাহ। আমার আল্লাহ নবীকে বসিয়ে রেখে নবীর গুনাহগার উম্মত গুলিকে আমাদেরকে আল্লাহ কিয়ামতের দিন নবীর সামনে রেখে আল্লাহ আমাদেরকে কি করবেন? বলবেন, যা বান্দা তোকে ক্ষমা করে দিলাম, যা বান্দা ক্ষমা করে দিলাম, যা ক্ষমা করে দিলাম, যা ক্ষমা করে দিলাম, যা ক্ষমা করে দিলাম। আমি গুনাহগার উম্মত গুলিকে কিয়ামতের দিন আমার হাবিব বন্ধুর সামনে ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আর কুদরতি নজরে আমি আমার হাবিব বন্ধুর লাভ মোবারকের দিকে তাকাবো। কখন আমার হাবিব বলবেন, বন্ধু বলবেন, ফাতারুদ ফাতারুদ, আল্লাহ এবার আমি রাজি খুশি হয়ে গেছি। এই কথা শোনা না পর্যন্ত আমি আল্লাহ গুনাহগার উম্মত গুলিকে ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। জোরে জোরে বলুন, আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আমাদের ক্ষমা হচ্ছে, সুবহানাল্লাহ তো জোরেই বলতে হবে, ঠিক কিনা? ক্ষমা করতেই থাকবেন। ক্ষমার সূরাতে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বন্ধুকে রাজি খুশি করাবেন। সেই নবীর উম্মত আমরা। ভাইয়েরা আমার, বাবাজিরা, নবী বুঝলেন না তো? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা বলতেন, পিতা পিতা বলছিলাম, চলে গেছিলাম, আসুন। পিতা বলতেন, আল্লাহ বড় পিতা বলতেন। তখন তারা প্রশ্ন তুলল, তাহলে যায়েদের মায়ের কাছে নবী রাত কাটিয়েছেন? নাউজুবিল্লাহ। আল্লাহর সহ্য হলো না। আল্লাহ বন্ধুর উপর একটা আঁচড়, ইজ্জতে আঁচড় আসতে দেবেন না, এত ভালোবাসেন। সাথে সাথে ওহী নাজিল হয়ে গেল, কোরআন এই আয়াত নাজিল হচ্ছে, শানে নুজুল। আল্লাহ পাক বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বলছেন, মুহাম্মদ কোন পুরুষের পিতা নন, পিতা নন, পিতা নন। আজ থেকে তোমরা মুহাম্মদকে পিতা কোন পুরুষেরা পিতা বলবে না। আজ যায়েদ পিতা বলেছিল পরেই প্রশ্ন তুললো মুনাফিক কাফেররা, প্রশ্ন তুলেছে, আমার নবীর শানে বেইজ্জতি করে, আমার নবীর শানে বেয়াদবি করেছে, নবীর ইজ্জত নিয়ে ছিনা বাবা জি, ইজ্জত নিয়ে তারা কথা তুলেছে। আমি আল্লাহ বলছি, আজ থেকে আর পিতা বলবে না, বলবে না। মুহাম্মদ কোন পুরুষের পিতা নন, পিতা নন, পিতা নন, পিতা নন। তিনি কে? লাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আমি আল্লাহ, আমারও
রাসূল। আল্লাহ পাক বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদকে পিতা বলবে না, মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। এখানে পরিচয় দিতে গিয়ে বলেছেন, নাম ধরে ডাকেননি, কাকে তোমরা পিতা বলবে না, কাকে? অনেক নবী আছেন, কাকে? আল্লাহ বোঝানোর জন্য নাম ধরতে হবে। এখন যদি কেউ আমাকে ঘোষণা দেয়, কেউ বলে যিনি সভাপতি বাবাজি মজলিসের বা ইমাম সাহেব, আমার যদি পরিচয় দেয়, উনি বলবেন হুজুর আপনার নাম ধরবো না। তাহলে যদি নাম ধরে না, তাহলে উনি কি বলবেন? মেদিনীপুরের পীর সাহেব এসেছেন, হুজুর কিবলা। আরে মেদিনীপুরে তো অনেক পীর আছে। ফাল্গুন মাসে একটা ট্রেন যায় বাংলাদেশ থেকে আমার মেদিনীপুরে, ওখানে পীর আছে, অনেক পীর গড়াগড়ি করছে পীরের। ওখানে একটা পীর আছে নামাজ পড়ে না, তার মুরিদেরও নামাজ পড়ে না। কত পীর নেবেন? লাড্ডু পীর। হ্যাঁ হ্যাঁ, সব পীর ওখানে আছে। তাহলে এখন কোন পীর আলী আসগার সাহেব হ্যাঁ মেদিনীপুরের হুজুর এসছেন, আর কোন হুজুর রে বাবা? তার নাম আর নেই, পরিচয় তো পরিচয় দিতে গেলে নাম ধরতে হয়। এখানে জাস্ট আল্লাহ বোঝাতে চেয়েছেন কোন নবীর, নবী মুহাম্মদ কোন, কাকে তোমরা পিতা বলবে না, কে সেটা কে? আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ কোন রিজাল, কোন পুরুষের পিতা নন। মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। এই ক্ষেত্রে মুহাম্মাদের নাম ধরে ধরে ওখানে আলোচনা করেছেন, কিন্তু নাম ধরে আল্লাহ কোরআনে কোথাও ডাকেননি, ডাকতেও নিষেধ করেছেন। আশা করি বোঝাতে পেরেছি। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ রাসূলকে এত ভালোবাসেন। হ্যাঁ, নবীর মাকাম কোরআন থেকে আসাব আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক বলছেন আমার হাবিবের মাকাম হলো সবচেয়ে উঁচু মাকাম, হলো মাকামে মাহমুদ। ওটাই হলো আমার নবীর মাকাম। যত নবী রাসূল আসবে সব নিচে, সব নিচে, আমার নবী উপরে। ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা, সেই মাকামে মাহমুদে নবীজি কিয়ামতের দিন সাজদায় পড়ে যাবেন। বুখারীর রিওয়ায়াত, সাজদায় পড়ে যাবেন। আল্লাহর নবী যখন সাজদায় পড়ে যাবেন, নিজের জন্য নয়, আমাদের জন্য, গুনাহগার উম্মতের জন্য সাজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা, রাওয়াহুল বুখারী। আল্লাহ বলবেন বন্ধুরে মাথা মোবারক তুলুন, সাল তুতা সওয়াল করুন, চান আমি দেব, ওয়াশফা সুপারিশ করুন, তুশাফা আমি আল্লাহ মঞ্জুর করব। ভাইরা আমার, বাবাজিরা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মাথা মোবারক তুলবেন। আল্লাহ পাক বলবেন বন্ধুরে কিসের সাজদা, কিসের সাজদা? নবী বলবেন আল্লাহ গো, আমার গুনাহগার উম্মতগুলি জাহান্নামে পড়ে রয়েছে, তাদের কি হবে? তাদের জন্য সাজদা। আল্লাহ বলবেন বন্ধুরে আমি ওয়াদা করেছি তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। বন্ধুরে যাও, চলে যাও, চলে যাও। আল্লাহ বলবেন মিসকাল যাররাতিন মিনাল ঈমান, যার অন্তরে সরষে দানা পরিমাণ ঈমান আছে, তারা জাহান্নামে আছে, তাদের হাত ধরে জাহান্নাম থেকে বের করে আনবেন। যান, আল্লাহ আদেশ করবেন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যাবেন আমাদের হাত ধরে, যাদের সরষে দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে নবী জাহান্নাম থেকে বের করে দয়ার নবী স্বয়ং জান্নাতে পৌঁছে দেবে। পৌঁছে দিয়ে আবার নবী সাজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক আবার বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা। আয় হাবিব বলুন, মাথা মোবারক তুলুন, নূরানি চেহারা দেখান, কি চান বলুন, যা চাইবেন তাই দেব, সুপারিশ করুন, মঞ্জুর করব। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মাথা মোবারক তুলবেন, তুলে বলবেন আল্লাহ তার চেয়েও কম পরিমাণ ঈমান আছে, তাদের কি হবে? আল্লাহ বলবেন যাও, তাদেরকেও জাহান্নাম থেকে বের করে আনবে। যাও, নবী যাবেন, তাদেরকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দিয়ে আবার নবী সাজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা, রাওয়াহুল বুখারী। আবার নবী সাজদায় পড়ে যাবেন। আবার আল্লাহ বলবেন বন্ধু মাথা মোবারক তুলুন, কি চান বলুন, যা চাইবেন তাই দেব, সুপারিশ করুন, মঞ্জুর করব। নবীজি মাথা
মাথা মোবারক তুলে বলবেন রব্বুল আলামিন আল্লাহ তার চেয়েও কম পরিমাণ ঈমান যাদের আছে তারাও জাহান্নামে আছে, তাদের কি হবে? ভাইয়ের আমার বামাঝিরা, এমন সময় আল্লাহ পাক বলবেন, কি বলবেন শুনুন। আল্লাহ পাক বলবেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে জীবন একবার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে জীবন একবার রাসূলের কথায় আল্লাহ তার রাসূলকে ঈমান মেনে নিয়েছে, ঈমান এনেছে, যাদের কলমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে নবীর কথায়, জান বন্ধু তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দিন। নবী যাবেন সব কালমা পড়নেওয়ালাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দেবেন। আর একটু জোরে, আরেক, হ্যাঁ, এখানে কোনো প্রশ্ন নেই তো? আমার একটা প্রশ্ন এখানে আমি খুঁজে পাচ্ছি না, তবে আপনাদের কাছে এসেছি নতুন জায়গায়, আমি ভাবছি আপনারা উত্তরটা আপনারা নিশ্চয়ই দেবেন। অনেক জলসা শুনেছেন, জলসাও দিয়েছেন, অনেক জায়গা থেকে এসেছেন, দিয়েওছেন, শুনেছেন, প্রশ্নের উত্তর দেবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সব উম্মাদকে নবীকে বলবেন ধরে জান্নাতে পৌঁছে দাও। এই কাজটি নবীকে দিয়ে কেন করাবেন? আল্লাহ তো ফারিস্তা দিয়ে করাতে পারেন। ফারিস্তারা যাও আমার হাবিবের উম্মাদকে জাহান্নাম থেকে, যারা কলমা পড়েছে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দাও। ফারিস্তা আর নবী আমার দাঁড়িয়ে থাকবেন, নবীকে দিয়ে আল্লাহ করাবেন কেন? ফারিস্তাকে দিয়েও তো করাতে পারতেন। এটাই ছিল প্রশ্ন। যদি কারো জানা থাকে একটু বলবেন দয়া করে। কত সময় নেবেন নেন, আর একটু নেন, সময় তো দিতে হবে, প্রশ্ন করলে সময় দিতে হবে। আপনারা যখন ভাবছেন একটু ভাবার সময় আর একটু দিচ্ছি, দেন আমি ওই সময়টা যেটা চুপ করে থাকবো ওটা না হয় বাড়িয়ে দিব। এটা আপনি বলবেন ওয়াজ কমে যাচ্ছে, না আমি বাড়িয়ে দেবো, এত সোজা নয়। আবার পর্দার আড়াল থেকে কি বলে জানাবেন? ও পর্দার আড়াল থেকে কি বলছে আমি কিছু বুঝতে, সামনে থেকে বলছেনই ও পর্দার আড়াল থেকে বলে জানিনি। তোমরা বলো মুরগির, হ্যাঁ আমি জানি না বলেই তো জিজ্ঞেস করছি আপনাদের। তাহলে একটা প্রশ্ন আছে, এটা থাকলো, এটা জানার চেষ্টা করবেন, আমিও একটু জানার চেষ্টা করব। তাড়াতাড়ি জানাজানি হয়ে গেলে ইনশাল্লাহ কখনো এসে বলবো, বা আগামী দাওয়াত দিচ্ছি 8ই জ্যৈষ্ঠ রোজ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে আমার প্রতিষ্ঠান চলছে, মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআন। মাদানিয়া হলো হাজি মুস্তফা মাদানি দাদা পীর। আমাদের সেন্টার ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফের সেন্টার হলো হাজি মুস্তফা মাদানি রহমতুল্লাহ আলাইহ, যার নামে মাদানীপুর থেকে মেদিনীপুর ডিস্ট্রিক্টের নাম হয়েছে। উনার মাজার, উনি হলেন মেদিনীপুর, ইনি হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার 6 পুষ্ট আগের দাদা। উনার দোয়াতে দাদা হুজুর কিবলা এসেছেন। উনি আর বাদশাহ আওরঙ্গজেব, ইনারা দুইজন পীর ভাই। বাদশাহ আওরঙ্গজেব উনাকে দায়িত্ব দিয়েছিলেন, উনার নামেই মাদানীপুর থেকে মেদিনীপুর, ওই দাদা পীরের নামেই মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া আব্বা হুজুরের নাম। আমার ওয়ালিদ কিবলা হচ্ছেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার নাত জামাই এবং খলিফা এবং নবীর বংশধর, তারই সন্তান। ভাইরা আমার, বাবাজিরা, ওখানে একটা জলসা হয়। জলসার ধার্য তারিখ ছিল চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার। রমজান পড়ার কারণে ওটা নিয়ে চলে গেছি জ্যৈষ্ঠ মাসে। 8ই জ্যৈষ্ঠ রোজ বুধবার, 8ই জ্যৈষ্ঠ মাসের 8 তারিখ রোজ বুধবার দাওয়াত দিয়ে গেলাম। 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন। ওখানে একটা কুয়া আছে মাজার সংলগ্ন, ওই কুয়ার পানি আল্লাহর ওলি বললেন এই পানি ওহি রেহজা, বলার সাথে সাথে পানি ওইভাবে রয়ে গেছে। মাটি থেকে 1.5 হাত নিচে পানি লিয়ার গভীর হলো 10 ফুটের কম। 700 বছর হতে চললো, হাজার হাজার হিন্দু মুসলিম ডিএমএসপি পানি তুলে নিয়ে যাচ্ছে। ওই পানি কমেও না, বর্ষাকালে বাড়েও না। কাইয়ুমুজ্জামান ফুরফুরা শরীফের মারহুম বড় হুজুর পীর কিবলা মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ
কুতুবুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা হুজুর বলতেন, এই পানি যদি কারুর পেটের বিমার হয়, রোগ ভালো হয় না, নিয়ত করে যদি কিছুদিন নিয়ত করে পান করেন, আল্লাহ বিমার ভালো করে দেবেন। বহু রোগীকে আল্লাহ ভালো করেছেন ওই পানি পান করে করে। কারামাতে আউলিয়া হাক্কুন, ওলিদের কারামাত, এটাকে বলা হয় ওলিদের কারামাত। কারামাতে আউলিয়া হাক্কুন, ওলিদের কারামাত সত্য। চামড়ার চোখে দেখার জন্য মেদিনীপুরে ডাকছি আগামী 8ই জ্যৈষ্ঠ রোজ বুধবার যাবেন, চামড়ার চোখে দেখে আসবেন, পানি নিয়ে আসবেন। ওই কুয়া কেউ দেখেছেন আপনারা এখানে? কেউ যায়নি? হায় আল্লাহ। না না, মেদিনীপুর যাবেন, কসম খেয়ে নাও বাবা, কসম খেয়ে একদম যাবে না, যেতে আছে বাবা। 14,000 ওলি আছে, গোটা দুনিয়ার মানুষ কোথা থেকে আসার আপনারা এখানে। এবছর নিয়ত করো বাবা, ওলির দরবারে গেলে যদি লাভ হয় তাহলে যেও। আর ওদের ওই ওই ওদের পাল্লায় পড়ে তোমরাও যদি বলো না না হুজুর অত দূরে যাব কি করে, খরচা করে। ওলির দরবারে মানুষেরা কি করছে ছুটার জন্য যাচ্ছে। ওলির দরবারে গেলে লাভ আছে, আছে না নেই? একটু জোরে বলুন, লাভ আছে না নেই? নিগাহে মর্দে মোমিন সে বদল জাতি হ্যাঁ তাকদীরে। ওলিদের নেক নজর যদি কার উপর পড়ে তার তকদির চমকে যায়। তকদির চমকাতে চান, ওলিদের দরবারে যান, বেশি বেশি যাবেন বলে যাচ্ছে। যেখানে ওলির দরবার পাবেন বৎসর একটা ছুটি করে যাবেন, চেষ্টা করবে। ভাইরা আমার, বাবাজিরা, হ্যাঁ আমি যে কথা বলছিলাম, চলে আসুন সেই দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন ধরে ধরে জান্নাতে পৌঁছে দেবেন। না না না, আমি ওখানে, আমিও একটু জানতে হবে তো, সঠিকভাবে জানতে হবে, নাহলে বলে দিলে উল্টো পাল্টা আলেমরা ধরবে না। আরে কি বলছি বুঝতে পারছেন না আপনারা? বাংলা উত্তর জানেন না? না আমি কি বললাম, ভালো করে একটু জেনে নেবো আর একটু। আপনারা এতদিন জানলেন না কেন? এটার উত্তর দিন তো আগে, তারপরে উত্তর দিচ্ছি। তা আমাকে ডাকনি কেন? আমাকে খুঁজে পাওনি? এতদিন পর এই বুড়ো হয়ে যাচ্ছি, এই সময় ডাকলে, তার জোয়ানি অবস্থায় ডাকলে কি হতো বলো তো দেখি? হ্যাঁ, কোন কারুর কাছে শোনেননি, দেখছেন? আমি এ তো শুরু হয়েছে, কোথায় শুনলে? দাঁড়ান, তাহলে উত্তরটা শুনবেন বলছেন? না না, সকলে বলেনি যখন, থাক বাবা হচ্ছে। হ্যাঁ সকলে শুনবেন তো? হাত তুলেন, হাত তোলেন, নারায়ে তাকবীর। আচ্ছা শুনেন ভাইরা আমার, বাবাজিরা, সবাই মন দিয়েই শুনছে বোধহয় মনে হচ্ছে। দেখেন একটু শুনেন, এটা যদি দাঁড়ান, যারা জান্নাতে যাবে, যারা পৌঁছে যাবে, পৌঁছে গিয়ে নবী ধরে ধরে জান্নাতে পৌঁছে দেবেন। যারা পৌঁছাবে, পৌঁছে গিয়ে এবার যদি ওরা নিজেরা বলা বলি করবে, নিজেরা গিয়ে বল, ভাই তুই জান্নাতে এলি কি, হ্যাঁ কি কারণে জান্নাতে এলি, না কি কারণে, কি আর আহারে। সে বলবে, একজন বলবে আমি জান্নাতে এসেছি আমার আমলের কারণে নয়, আমার নবী সুপারিশ করে আমাকে জান্নাতে ঢুকিয়েছেন। আরেকজনকে বলে, তুই কি করে জান্নাতে এলি, তোর আমল করে? বলে না, কোনো আমল টামল নয়, নবী সুপারিশ করে হাত ধরে নবী জান্নাতে পৌঁছে দিয়েছেন। তুই কি করে এলি? না, নবী সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে নবী নিজের হাতে জান্নাতে পৌঁছে দিয়েছেন। এটা যদি ফারিস্তা পাঠাতো, ফারিস্তা যদি ধরে ধরে পাঠাতো, তাহলে সবাই বলতো যে ওর আমলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যার জন্য ফারিস্তাকে হুকুম করলেন যা জান্নাতে যাও। আর এখানে নবী ধরে ধরে জান্নাতে পাঠাবেন, কারণ হলো সেই দিন জান্নাতে যারা যাবে সব উম্মতের একই কথা বলবে, কি জন্য এসেছিস? না নবী সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিয়েছেন। কি জন্য এসেছিস? নবী সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিয়েছেন। তুই কি করে এলি? না নবী সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিয়েছেন। তুই কি করে এলি? আমার কোনো আমল নেই, আমি আমলের কারণে আসতে পারতাম না, নবী সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিয়েছেন। সকলের জবানে থাকে নবী আমাকে ধরে জান্নাতে পৌঁছে দিয়েছেন। এই জন্য নবীকে দিয়ে আল্লাহ কাজ করাবেন, ফারিস্তাকে দিয়ে। আর ফারিস্তাকে দিয়ে যদি করাতো তাহলে প্রশ্ন হতো, তোর আমল ঠিক ছিল, আল্লাহ তাআলা ফারিস্তাকে দিয়ে বললেন ওর আমল ঠিক, যা জান্নাতে যা। এটা মানে সব ব্যাখ্যা করবে বিভিন্ন, যাতে কোনো ব্যাখ্যা চলবে না। মুস্তাফা হাত ধরে জান্নাতে পৌঁছে দিয়েছেন।
বুঝতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, যাক মুরব্বি ভাইরা আমার, বাবাজিরা, এবার আসুন, তাহলে কি হলো? কি হলো? তাহলে বোঝা গেল ঈমান, দাঁড়ান, কলমা যার পড়েছে ঈমান এনেছে, ঈমান যার থাকবে সে একদিন না একদিন তার ঈমান তাকে জান্নাতে পৌঁছে দেবে। আর ওদের কাফেররা ঈমান নেই তো কাফের, এইজন্য ফি নারি জাহান্নামা খালিদান ফিহা, কোরআন বলছে সে হামেশা জাহান্নামেই থাকবে, জাহান্নাম থেকে বেরোতে পারবে না। আর এ তো ঈমানদার, এ নামাজ রোজা করেনি, এটা কবিরা গুনাহ করেছে, কবিরা গুনার জন্য তার শাস্তি আছে, শাস্তির মেয়াদ শেষ হলে ঈমান থাকলে ঈমান একদিন না একদিন তাকে জান্নাতে পৌঁছে দেবে। হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে আমল জান্নাতে নিয়ে যেতে পারে না, জান্নাতে নিয়ে যাবে আপনার আমার ঈমান, ঈমান, ঈমান। আর একটু পরিষ্কার করব, ঈমান হলো এক। উঠবেন না, এবার দেখছি উঠাউঠি শুরু হয়েছে, আমি বুঝতে পেরেছি। যাক, সময় হলে 2 ঘন্টা হলে একটু বলে দেবেন আমাকে, আমি কিন্তু ঘড়ি দেখছিনি, একটু বলে দেবেন। হ্যাঁ, 2 ঘন্টা হলেই বলে দেবে। ওকে এখানে ডেকে দেন, ওরই দরকার আছে, ওই ছেলেটিরই দরকার, ওটা চেয়ার দিয়ে এখানে বসিয়ে দেন। এ বাবা, তোর জন্য চেয়ার, একটা খালি চেয়ার আছে, ওই ছেলেটারই দরকার। এসো বাবা, এসো, ভালো হবে। পর্দার আড়ালে কেন, আমি তোমাকে দেখবো, তুমি আমাকে দেখবে, একটু ভালো হবে না? হ্যাঁ, মাশাআল্লাহ। এসো বাবা, একটা চেয়ার খালি আছে, আমি ডাকছি, চলে এসো, দেরি করো না। হ্যাঁ, নবীর বংশধর ডেকেছি, ওখানে বসে থাকলে অসুবিধা আছে, চলে এসো। হ্যাঁ, ব্যাস, আর কোনো কথা নেই। একটু শোনেন, আমার দিকে তাকান, অন্য কিছু নয়, তুমি এসো, ভালো লাগবে। হ্যাঁ, এই কি বলছিলাম? হ্যাঁ, একটু শুনেন, একটু পরিষ্কার করছি। ঈমান হলো এক, আর নামাজ রোজা হলো আমল হলো 0। আপনার কাছে ঈমানের 1 আছে, এদিকে তাকান, ঈমানের 1 আছে, যেই নামাজ রোজা করলেন, ভালো কাজ করলেন, ভালো কাজ হলো 0, 1-এর পাশে একটা 0 বসিয়ে দেওয়া হয়। কত হলো? 10 আছে। আবার একটা ভালো কাজ করলেন, ভালো কাজ হলো 0, 10-এর পাশে আরেকটা 0 বসান, 100 আছে। আবার একটা ভালো কাজ করেন, ভালো কাজ হলো 0, 100-এর পাশে আরেকটা 0 বসান, 1000 আছে। আবার একটা ভালো কাজ করুন, ভালো কাজ হলো 0, 1000-এর পাশে আরেকটা 0 বসান, কত? 10,000। আবার একটা ভালো কাজ করুন, ভালো কাজ হলো 0, 10,000-এর পাশে আরেকটা 0 বসান, 1 লক্ষ। আবার একটা 0 বসান, 1 লাখের পাশে আরেকটা 0 বসান, 10 লক্ষ। কিভাবে জাম করছে দেখুন। এবার আসুন, ঈমানের একটা সরিয়ে দিন, মানে ঈমান নেই, মানে 1 নেই, একটা সরিয়ে দিয়ে এখান থেকে 0 বসাতে মেদিনীপুর পর্যন্ত 0 বসান। কথা বলেন। আর ওই দিকে তাকাচ্ছ কেন? আমার দিকে তাকাও না, একে তোমার দেখো না, এই ছেলেটাকে, ওর দিকে তাকাচ্ছে সবাই। আরে বাবা শোনো না, একটা সরিয়ে দিয়ে 0 বসাতে একদম ফুরফুরা শরীফ পর্যন্ত 0 বসান, সব 0, রাইট? তাহলে সব 0। তাহলে বোঝা গেল, ঈমান যদি না থাকে, আমল দিয়ে কেউ পার হতে পারে না, পার হবে ঈমান দিয়ে। আচ্ছা, দলিল কোরআন থেকে দেব, কোরআন, হ্যাঁ, যাতে করে কোনো মৌলবি এই রকম করতে না পারে। ভেঙে দেব আঙ্গুল, আমার সামনে এসে বলতে বলো। হ্যাঁ, পড়াশোনা করেছো, আমিও পড়েছি, দেখি হ্যাঁ কি ঠিক কিনা। হ্যাঁ, ভুল ব্যাখ্যা করে তোমরা বোঝাবে। হ্যাঁ, আমরা থাকতে ছেলেদেরকে আমরা কোথাও যেতে দেব না, আমাদের ছেলেরা আমাদেরই থাকবে, আহলে সুন্নাহ ওয়াল জামাতেরই থাকবে, ঠিক কিনা? আমাদের মানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের হয়ে থাকতে হবে, অন্য কোথাও যেতে দেব না। যাওয়ার আগে আমাদের কাছে এসে প্রমাণ করিয়ে অন্য জায়গায় যাবে। ভাইরা আমার, বাবাজিরা, এদিকে তাকান, কোরআন কি বলছে একটু কোরআন থেকে একটু দলিল দিয়ে দিই। দলিল দেব তো? শুনছো তো সবাই? ইল্লা মান তাবা ওয়া আমানা
ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন তওবা করো, তওবা করে প্রথম স্টেজ হলো আল্লাহ বলেন আমানা, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। আগে ঈমানের কথা বললেন, তারপর আল্লাহ বলছেন ওয়া আমিলা আমালান সালিহা, তারপর আমল করো। আগে কি? একটু জোরে বলুন, আগে কি? ঈমান, তারপর নামাজ রোজা আমল। আগে ঈমান। এবার আসুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সূরা আসর, আসরের কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, तमाम পৃথিবীর মানুষেরা ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে গেলে আল্লাহ পাক বলছেন চারটা জিনিসের দরকার। কয়টি? চারটা। আল্লাহ পাক কোরআন পড়ছি, কোরআন। প্রথম কি? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো। প্রথম স্টেজ হলো ঈমান। তারপর আল্লাহ বলছেন ঈমান আনার পর এক 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 বসাও, তারপর একের পাশে জিরো বসাও। ঈমান আগে আনো, ঈমান আনার পর ওয়া আমিলা আমালান সালিহা, তারপর নামাজ রোজা সৎ কাজগুলি করো। ঈমান আনার পর আগে ঈমান, তারপর আমল, তারপর আমল, তারপর দুইটা হলো। তিন নম্বর হলো তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দাও, ও তাওয়াসাউ বিস সবর, তারপর পেরেশানি মুসিবতের সময় তোমার ধৈর্য ধারণ করো। চারটা জিনিস। তাহলে আগে কি? ঈমান। কে বলছে? আল্লাহ পাক বলছেন। আসুন কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا। আগে কি? ঈমান। ওয়া আমিলুস সালিহাত, তারপর নেক আমল, নামাজ রোজা হজ যাকাত, নেক আমল। তাহলে আল্লাহ নিজে বলছেন আগে ঈমান আন, ঈমান আনার পর সৎ কাজ কর, ভালো কাজ কর। তাহলে ভালো কাজ কর, ভালো কাজ কর। তাহলে বোঝা গেল আগে ঈমান তারপর আমল। সেই যে মৌলবি বলে গেল আমল ঠিক করো, আমল বাঁচাবে, আমল বাঁচাবে। আমল বাঁচাবে না, আপনার আমার ঈমান বাঁচাবে। তাহলে আমল যদি বাঁচায় তাহলে প্রশ্ন রয়ে গেল সেই আজাজিল 6 লক্ষ বছর ইবাদত করে আজাজিল কাফের হলো কি কারণে? আপনারা বললেন আদেশ অমান্য করার জন্য। তখন আমি বলেছিলাম আদেশ অমান্য করলে যদি কাফের, না মানলে কাফের হয়, তাহলে আমার প্রশ্ন 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর আদেশ। তাহলে যে মুসলমানটি 5 ওয়াক্ত নামাজ পড়লো না, সে সারা দিনে নামাজ না পড়ে আল্লাহর 5টি আদেশ অমান্য করলো। তাহলে আপনাদের হিসেব মতো অঙ্ক, আপনাদের কথা মতন সে 5 গুণ বড় কাফের। কিন্তু তাকে কাফের যখন বলছেন না, তার জানাজা হচ্ছে, নামাজ পড়ছেন, কবর জিয়ারত করছেন, বোঝা গেল সে কাফের নয়। তাহলে আদেশ মানলে কাফের হয় না, আপনাদের কথাই প্রমাণ হলো কাফের নয়। তাহলে প্রশ্ন আসবে তাহলে আজাজিল আদেশ না মেনে কাফের হয়নি, তাহলে প্রশ্ন রইল আজাজিল কাফের হলো কি কারণে? আবার বলছে সাজদা দিলনি। কি বলবো? আরে সাজদা দিলনি মানে আল্লাহর আদেশ মানলনি, সেই তো একই কথা ঘুরে যাচ্ছে। হ্যাঁ, একটা ছেলে তখন বলেছিল পিছন থেকে অহংকার। হ্যাঁ, ছেলেটা বলেছিল, ওটা উত্তর দিয়ে দিই। আচ্ছা, অহংকার যদি মানুষকে, মুসলমানকে কাফের বানিয়ে দেয়, তাহলে আমার প্রশ্নের উত্তর দেবে। আপনারা আমরা যারা আছি কম বেশি আমাদের অহংকার আছে না নেই? আরে একটু জোরে বল না, আসতে হয় না। ছেলেরা সব, এই ছেলেদের দ্বারা কিছু হবে না। না না, কি হবে? হবে বোঝা যাবে তো এইখানে। মিয়াও মিয়াও করছে সব। হ্যাঁ বাবা এদিকে তাকা। হ্যাঁ, কি বলছিলাম? আরে অহংকার যদি মানুষকে কাফের, মুসলমানকে কাফের বানিয়ে দেয়, তাহলে একটা প্রশ্ন আসবে, আমরা যারা আছি কম বেশি অহংকার আছে না নেই? আছে। তাহলে অহংকার যদি মুসলমানকে কাফের বানিয়ে দেয়, ওই ছেলের কথা মতন একটাও মুসলমান নেই, আমরা সব অহংকারের কারণে সব কাফের।
তাহলে বোঝা গেল অহংকারও মানুষকে কাফের বানাতে পারে না। তাহলে বোঝা গেল আদেশ না মানলেও কাফের হয় না। তাহলে প্রশ্ন রয়ে গেল আজাজিল কাফের হলো কি কারণে? থাক, রেখে যাচ্ছি। না 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 না, ওই সব হু হু করলে হবে না। এটা তো সবাই শুনেছো, এই ওয়াজ সবাই জানো। তাহলে তোমরা জেনে রাখবে আজাজিল, আমি বলে যাচ্ছি আজাজিল কাফের হলো কি কারণে বলবেন। সব স্টেজ ফাটিয়ে দিচ্ছে সব মাওলানা মৌলবী, আজাজিল আদেশ মানলো না কাফের হয়ে গেল। আমাকে বোঝান না, আমাকে কোরআন দিয়ে বুঝিয়ে যাবেন, আমি মেনে নেব। আমাকে আবার লক্ষ লক্ষ মানুষকে বোঝাতে হয়। কেউ করেনি, আপনার জীবনে কেউ করেনি। এর জীবনে মানে বয়স হবে 80 বছর, কম করে 80। হাসনি হাসনি, এটা হাসির কথা না। হাসছো কেন? এটা হাসির কথা বলছে, বলো না এটা হাসি ঠিক না বাবা, বলো তো। জানাইনি? তাহলে এগুলো জানার দরকার আছে না নেই বাবা? না দেরি হয়ে যাবে, দেখ বলবো না। আমার হাফিজ সাহেব যখন বলছে, মোহাম্মদ সাহেব বলছে, আমি বলবো। তাহলে সবাই যদি শুনতে চান তাহলে বলবো, না হলে ওই 2-4 জন শুনবেন, তাহলে আজকের নয়। না না, আমি কথা বলছি না। আমি এতদিন জানেন না তো, তাহলে আমি বোঝাতে চাচ্ছি কি ওয়াজ হচ্ছে। তাহলে আলেমরা যারা জানে তারা তো জানানো দরকার ছিল আপনাদের। পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আর আমি যেখানে যাই সেখানে এই প্রশ্ন, সবাই বলে হুজুর জীবনে প্রতি জায়গায় একই কথা। এরকম মুরব্বীরা সবাই ছেলেরা বলে হুজুর শুনিনি, এই প্রথম। কালকে যেখানে করলাম সেখানেও বলল হুজুর প্রথম। যেসব প্রশ্ন করেছে উত্তর দিতে পারেনি। উত্তর দিবে কি করে? জানলে তো উত্তর দেবে। এগুলো জানার দরকার আছে আপনাদের। জানলে স্ট্রং হতে পারবেন, জানলে বাতিলদের সাথে লড়াই করতে পারবেন। ঠিক কি না? তাহলে কোরআন, আমি কোরআন থেকে প্রমাণ করাই। কোরআন যা বলবে মেনে নেবেন। কারা কারা মানবেন না হাত তোলেন। হ্যাঁ, কয়েকটা হাত উঠেছে। সব রকমই মানুষ আছে এখানে, আমার ওয়াজ শুনতে এসেছে। যারা কোরআন মানে না তারাও আছে, যারা মানে তারাও আছে। উনি হাত তুলে বলছেন কোরআন যা বলবে মানবো না। আচ্ছা, এই রকমও মানুষ আছে। হিড়িকে তুলে দিয়েছে। আমার মনে হয় এটা স্পিডে ব্রেক হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা ভুল নয়, আমাদেরও মাঝে মাঝে হয়ে যায়, জি ভড়কে যায়। আচ্ছা আচ্ছা, যিনি হাত তুলেছেন আমার মনে হয় উনি কি বলে দিবেন আমি কোরআন মানিনি? উনি কোরআন মানেই হাত তুলেছেন যে শুনবেন হুজুর আমরা সবাই কোরআন মানি। তাহলে কোরআন থেকে ওয়াজটা শোনাই। বাইরে গেলে আপনারা তো বলবেন। আসুন কোরআন শরীফ পড়ছি, অন্য মনস্ক হবেন না, তাহলে আমি বলবো না। একদম আমার দিকে একদম লক্ষ্য, মনোযোগ। ভুলে গেছে। কি হবে এখন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। কোরআন, إني خالق بشرا من صلصال من حمأ مسنون فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون। কোরআন কি বলছে একটু শুনুন। কোরআন বলছে, আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাআলা আদম নবীকে, আদমের ব্যাপারে বলেছেন, আদম নবীকে আমি মাটি দিয়ে, শুকনো খনখনা মাটি দিয়ে আমি আদমের বডি তৈরি করেছি। বডি তৈরি করে আমি বেহেশতে 40 বছর আল্লাহ ফেলে রাখলেন আদম নবীকে। কত বছর? 40 বছর ফেলে রাখলেন। ভালো করে ওয়াজটা শুনুন। 40 বছর ফেলে রাখলেন। আল্লাহ পাক বলছেন, ফেলে রেখে বললেন ফারিস্তাদেরকে ডাকলেন। ওখানে তো আমরা কেউ নেই, ফারিস্তা আছে। ফারিস্তাদেরকে ডেকে বললেন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। আমি যখন আমার রূহটা, মির রূহি
আল্লাহ বলছেন আমি আমার রূহটা যখন আদম নবীর বডির ভেতরে ফুঁকে দেব তোমাদের করণীয় হলো ফাকাউ লাহু সাজিদিন, তোমরা তখন সাজদায় পড়ে যাবে, এটা আমার আদেশ, সাজদা করবে। ভাইয়ের আমার, আল্লাহ বলছেন ফাকাউ লাহু সাজিদিন, তখন তোমরা সাজদা করবে। বলার সাথে সাথে সমস্ত ফেরেশতারা, কোরআন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা আল্লাহর আদেশ ছিল, সমস্ত ফেরেশতারা আল্লাহর আদেশের সামনে মাথা নত করে দিল, অর্থাৎ সাজদায় পড়ে গেল। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, तमाम के तमाम ফেরেশতা, সমস্ত ফেরেশতা সাজদা করলো, আল্লাহর আদেশের সামনে মাথা নত করে দিল, সাজদা করলো। ইল্লা ইবলিস আবা আন ইয়াকুনা মা'আস সাজিদিন, ইবলিস সাজদাকারীর সঙ্গী হলো না, সাজদা করলো না। সবাই করলো, শুধু একজন করলো না, ইবলিস। বোঝা যাচ্ছে ওয়াজ? কে করলো না? আজাজিল, ইবলিস করলো না, সাজদা করলো না। তাহলে আল্লাহর আদেশ মানলো না। ঠিক আছে, আল্লাহর আদেশ যখন মানলো না, ভালো করে বুঝবেন, আমাকে একটা বোঝান, এখানে একটা বোঝার আছে, একটু জ্ঞানের কথা আছে, একটু বোঝার আছে। যখন মানলো না, আদেশ মানলো না, আপনারা যে বললেন আদেশ মানলো না, যার জন্য কাফের, আদেশ অমান্য করলো কাফের। যদি আদেশ অমান্য করে যদি কাফের হতো, তাহলে আল্লাহ লানতের তোয়া গলায় পড়ে যেত, আল্লাহ বিতাড়িত করতেন, কোনো প্রশ্ন করতেন না। কোরআন পড়ছি, এখনো কিন্তু বিতাড়িত হয়নি, লানতের তোয়া গলায় পড়েনি, আল্লাহ পাক পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন। ও এখনো কাফের হয়নি, কাফের হয়নি। কাফের হলে, ভালো করে বুঝবেন, কাফের হলে আল্লাহ প্রশ্ন করতেন না, কাফের হলে আল্লাহ বিতাড়িত করে দিতেন, লানতের তোয়া পড়ে যেত গলায়, এখনো পড়েনি। এখন আল্লাহ প্রশ্ন শুনে খালি শুধু একটা আদেশ না মানার উপর দাঁড়িয়ে আছে, একটা আদেশ মানেনি, সাজদা করেনি, আদেশ মানেনি, একটা আদেশ না মানার উপর দাঁড়িয়ে আছে। তখন আল্লাহ পাক এবার বলছেন ক্বালা ইয়া ইবলিস মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন, আল্লাহ প্রশ্ন ছুঁড়ে দিলেন, এই ইবলিস, কোন জিনিস তোকে সাজদা থেকে বিরত রাখলো? তুই সাজদা করলি না কেন? কোন জিনিস তোকে সাজদা থেকে রুকে রাখলো? কেন সাজদা করলি না? আল্লাহ প্রশ্ন করছে। আল্লাহ তো প্রশ্ন করবেন কেন? আল্লাহ তো বলতে পারে তুই কাফের হয়ে গেছিস, তোর সাথে কোনো খবর নেই, কোনো কথা নেই, যা বিতাড়িত। কিন্তু বিতাড়িত হয়নি, এখনো কাফের হয়নি, খালি আদেশ না মানার উপর দাঁড়িয়ে আছে। আল্লাহ যখন বললেন এই ক্বালা ইয়া ইবলিস মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন, এই ইবলিস তুই সাজদাকারী সঙ্গী হলি না কেন জিজ্ঞেস করলো। তখন ওই সময় যদি আজাজিল আল্লাহর কাছে ছোট হয়ে বলতো, আল্লাহ যা হবার হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দিত, বেটা বেঁচে যেত। কিন্তু ও কাফের হচ্ছে কোন কথায়? এবার আল্লাহ জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস কেন করলেন? এবার যে উত্তর দেবে, উত্তর যেভাবে দেবে সেইভাবে ওর ফাঁসি হবে, এইভাবে তোর এইবার মরবে, এবার কাফের হবে। উত্তরটার অপেক্ষা করছেন আল্লাহ। এইবার আজাজিল উত্তর কি দিয়েছিল ওটা রাখছি আগামী 8ই জ্যৈষ্ঠ রোজ বুধবার। এই সব বলে দিলে কিন্তু এটা মেদিনীপুর যাবে না, এটা রাখলে এই আকর্ষণ যদি যাবেন তো ইনশাআল্লাহ, বাস খুশি হল। হ্যাঁ, এখান থেকে গাড়ি ছাড়বে, একটা গাড়ি ছাড়বে, মজা লাগবে, চলে আসুন, আল্লাহর ওলি দরবারে জিয়ারত হবে, একটু মেহমানদারি করবো আমি। হ্যাঁ, যাবে, মাশাআল্লাহ। তাহলে বলি। হ্যাঁ, বলছি। আরেকটা আছে নাকি? কতগুলো আছে? হ্যাঁ, বলছি। ওরা সব বসে আছে নাকি লাইন? ও, এখানে আছো, তাহলে স্টেজটা বড় করতে পারলেন না কেন? বাড়ি দিতে পারতে। এই দেখেন, একটু শোনেন, খুব ভালো লাগবে। ভালো লাগছে তো শুনতে, বুঝতে পারছেন তো? এইবার ইবলিস বলছে, কি বললো, কোন কথার উপর ফাঁসি হচ্ছে, কোন কথার উপর কাফের হলো, শুনেন এ ছেলেরা, ভালো করে শোনেন। ইবলিস বলছে, আজাজিল বলছে, ক্বালা লাম আকুল লিয়াসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন, এই কথার উপর কাফের। জোরে বলুন। শুনতে চাইলেন, বলে দিলাম।
আরবি পড়িনি, কোরআন পড়ছি। হ্যাঁ, কোরআন আরবিতেই তো, হ্যাঁ ঠিকই আছে, কোরআন পড়ছি, এটা কোরআনের আয়াত, এটা কোনো হাদিস। হ্যাঁ বাংলায় বলছি, এই শোনেন বাংলায় বলছি, বলছি বলছি। বাবারে, ছেলেরা সত্যি। তো এইটা কে দেখছে? এটা কোথায় আছে? মেয়েদের 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 নাকি তুমি ভিডিও করছো? মহিলার ওখানে, আচ্ছা আচ্ছা। এই দেখো ইবলিস বলছে, শুনুন, হ্যাঁ ইবলিস কি বললো? ক্বালা লামা কুল্লি আসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালি মিন হামাইম মাসনুন। আল্লাহ, আমি ওই বাশারকে সাজদা করব? আদম নবীকে বলছে, ইবলিস বলছে ওই বাশারকে সাজদা করব? তাহলে সর্বপ্রথম নবীকে বাশার বলেছিল, হ্যাঁ, আর কি বাশার বলল? লাম আকুল লিয়াসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালি মিন হামাইম মাসনুন, যাকে শুকনো মাটি দিয়ে তৈরি করেছো সেই আদমকে আমি সাজদা করব, ওই বাশারকে সাজদা করব, ওই বাশারকে সাজদা করব। সর্বপ্রথম বাশারের, আমাদের মতো বাশারের ডাঙ্কা বাজিয়েছিল ইবলিস। এখনকার কিছু মৌলবি আছে না, বলে না নবী আমাদের মতো বাশার, হ্যাঁ ওরই চেলা চামুন্ডা, ওরই খানদান বংশের। বোঝা যাচ্ছে? হ্যাঁ, রাগ হলে কিছু করার নেই বাবু, নবীকে বাশার বলবে আর আমি তোমাকে আদর করব। আহ আহ বাবা ভালো, খুব ভালো। ও আমি পারবো না বাবু, ওই তালি দিতে আমি শিখিনি। স্পষ্ট কথা বাবা, স্পষ্ট কথা, নবীর বিরুদ্ধে যাবে আমি তোমাকে চিনিনি। কথা আমার সাথে সব এই কথার উপর একমত তো? নবীর বিরুদ্ধে তুমি যাবে, কথা বলবে, আর আমি তোমাকে হুজুর হুজুর করব, এটা হতে পারে না। এটা কখনো আদৌ হয় না, হবেও না, হতেও পারে না। দাঁড়ান, ইবলিসকে কি বলল? ও তো একটা বাশার, শুকনো মাটি দিয়ে আল্লাহ তৈরি করেছে বলে দিয়ে কি বলছে জানেন? এই দেখেন আমার দিকে তাকান, কাফের হচ্ছে এবার। বলছেন আল্লাহ, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আদমকে মাটি দিয়ে, শুকনো মাটি দিয়ে তৈরি করেছো। সুতরাং আনা খায়ের, আনা মানে আমি, খায়ের মানে উত্তম, উত্তম মানে ভালো, ভালো। মিনহু কার থেকে? আদম থেকে। আমি আদম নবীর থেকে অনেক অনেক ভালো, কারণ আগুন থেকে সৃষ্টি ও মাটি থেকে সৃষ্টি, আমি তার থেকে ভালো। যেই ভালো বলেছে, ব্যাস। অহংকার তো আছে, ও ভালো করে বুঝবেন, এবার বোঝাচ্ছি। অহংকার মানুষকে কাফের বানাতে পারে না। আমি আলী আসগর যদি আজকে বসে বলি পশ্চিম বাংলার সব আলেমের চেয়ে আমি বড় আলেম, খোদা না কাছে আল্লাহ না বলার বলিন, এটা যদি বলি এটা কাফের হব না। আমি বলি দুনিয়ার সব আলেমের চেয়ে আমি বড়, কাফের হব না, কাফের হব না। আমি যদি বলি নবীর থেকে বড়, একটা কথা মাঝখানে বলে দিই, শোনেন, আল্লাহ বলছেন দুইটি জিনিস থেকে তোরা বাঁচ, দুইটি জিনিস করবি না, আমি দুইটি জিনিস সহ্য করব না। কয়টি? জোরে বলুন কয়টি? কি কি বলেন তো? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ রাইট। একটা হলো শিরক, আর একটা হলো আমার নবীর সাথে বেয়াদবি গুস্তাখি করবি না, এটা আমি সহ্য করব না। এই দুটো বাদে যা করবি সহ্য করব, দুটো বাদে। তাহলে আমার নবীর সাথে তুই বললি, হ্যাঁ বেয়াদবি করলি, একটা কথা শুনুন, বাপ মা বুজুর্গানের দিনের সাথে যদি বেয়াদবি করেন কাফের হবেন না, কাফের হবেন না। কিন্তু নবীর সাথে যদি ঈমান এনে বেয়াদবি করেন, ঈমান আনার পর যদি বেয়াদবি করেন, তাহলে আপনার ঈমান টিকবে না, ঈমান শেষ। কোরআন বলছে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলকে বরবাদ করে দেওয়া হবে। এখানে সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন আমল বরবাদের অর্থ হলো যার ঈমান থাকে না তার আমল বরবাদ হয়ে যায়। ওয়া আনতুম লা তাশউরুন, কিয়ামতের দিন তুমি টেরও পাবে না, বুঝতেও পারবে না আমার আমল কিভাবে শেষ হয়ে গেল। নবীর সাথে বেয়াদবি করার কারণে আমল শেষ, আমল শেষ মানে ঈমান শেষ, ঈমান শেষ হয়ে গেলে সে মুরতাদ হয়, কাফের হয়। বেয়াদবি নয়, দেখেন কেমন বেয়াদবি জানেন, আর কতটুকু বেয়াদবি। আবার বেয়াদবিটা বড় হতে হবে না, সামান্যতম যদি বেয়াদবি হয়ে যায় নবীর সাথে, কেন নবীর উপর ঈমান এনেছি, ঈমান এনে বেয়াদবি চলবে না। বেয়াদবির একটু বলে দিই, একটু বলি কেমন বেয়াদবি জানেন। দেখেন তাকাও বাবা, বাবা এদিকে তাকান, এদিকে তাকান, আবার অন্যদিকে তাকাচ্ছ। বাবাজি আব্দুর রহমান আব্দুর সালামকে বলছে, ভাইরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ পছন্দ করতেন। লাউ বোঝেন?
আপনারা কি বলেন? লাউ, লাউ, হ্যাঁ, লাউ পছন্দ করতেন, লাউ দিয়ে গোশত দিয়ে নবী খুব পছন্দ করতেন, লাউ পছন্দ করতেন। আপনারা কারা কারা লাউ খাননি, পছন্দ করেননি? মজলিসে কারা আছেন একটা হাত তোলেন তো। অনেকেই উচ্ছাপ পছন্দ করেননি, বেগুন পছন্দ করেননি, এরকম আছে। লাউ পছন্দ করেনি কে আছে? হাত তোলো। লাউ খাওনি যারা, হাত তোলো। কে আছে এখানে মজলিসে? এই যে একটা। আর আর কেউ নেই? আচ্ছা, যাই হোক, জায়গা একটা উঠেছে, ইনি লাউ পছন্দ করেননি। একটু শুনেন, ওয়াজটা শুনেন, ওয়াজটা শুনে নেন। আচ্ছা, একজন বলল আরেকজনকে, ভাই রাসূল লাউ পছন্দ করতেন। আব্দুর রহমান আব্দুল সালামকে বলছে রাসূল লাউ পছন্দ করতেন। তখন আব্দুল সালাম শুনে বলছে, ভাই আমি লাউ পছন্দ করিনি, আমি লাউ পছন্দ করিনি। সে নবীর নামও নেয়নি, উচ্চারণ করেনি, খালি বললাম আমি লাউ পছন্দ করিনি। পছন্দর ব্যাপার, ভালো করে শুনবেন। এইটুকু কথা হয়েছে। সেখানে কে ছিল জানেন? চার ইমামের এক ইমাম, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার শাগির্দ, তার ছাত্র, খুব বড় ছাত্র, ইমাম আবু ইউসুফ। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি ওখানে প্রেজেন্ট ছিলেন। উনি শুনতে পেয়ে একটা তলোয়ার হাতে নিয়ে এসে যুবককে বলছেন, এই যুবক, তোর উপর হত্যা ওয়াজিব, তোর উপর হত্যা ওয়াজিব, আমি তোকে হত্যা করব। যুবক থরথর করে কাঁপছে আর বলছে, হুজুর আমাকে কোন অপরাধের জন্য আপনি হত্যা করতে এসেছেন? আমি অপরাধী বুঝিনি। যারা রাসূলের সামনে বেয়াদবি করে, কিন্তু তারা আসলেই বুঝতে পারে না, তারা নিজেকে দাবি করে হকের উপর আছে, হকের উপর আছি, কারণ আল্লাহ তাদেরকে বুঝতে দেননি। কারণ ও যদি বুঝতে পারে সে আল্লাহর কাছে তওবা করবে, আর আল্লাহ বলছেন আমি গফুরুর রহিম, খালিস দিল থেকে তওবা করলে আমি মাফ করে দেব। যার জন্য নবীর সামনে বেয়াদবি করনে ওয়ালারা আল্লাহ ওদেরকে বুঝার তৌফিক দেননি। এই জন্য ওরা হামেশা বলে হকের উপর আছে, কে আছে চলে আসো, ফাঁকা ময়দানে লাঠি ঘোরায়। ভাইরা আমার, বাবা জিরা, আল্লাহকে বুঝতে দেবেন না। এই জন্য বলছে, হুজুর আমি কোন অপরাধের জন্য আপনি আমাকে হত্যা করতে এসেছেন? অপরাধটা শুনবেন ভালো করে। ইমাম আবু ইউসুফ বলছে, অপরাধ হলো প্রথম ব্যক্তি যখন বলল রাসূল লাউ পছন্দ করতেন, তুমি তখন ওই কথার পরিপ্রেক্ষিতে তুমি বললে আমি লাউ পছন্দ করিনি। তাহলে তোমার অনিচ্ছাকে রাসূলুল্লাহর ইচ্ছার মোকাবেলায় কথাটা ব্যক্ত করেছো। ও যখন রাসূলের নাম নিয়ে বলেছে, এই কথা শুনে তুমি বললে আমি লাউ পছন্দ করিনি। তাহলে তোমার অনিচ্ছাকে রাসূলুল্লাহর ইচ্ছার মোকাবেলায় কথাটা ব্যক্ত করেছো, এটাই রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছো। আর যারা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে তারা হয় মুরতাদ, মানে কাফের। আর মুরতাদকে হত্যা করে ইসলামী কান্ট্রি হলে ওয়াজিব, ওয়াজিব, ওয়াজিব। তাই আমি হত্যা করতে এসেছি। ছেলেরা বোঝো, এইটুকু কথাই যদি হত্যা ওয়াজিব হয়, আর যারা রাসূলকে বলে আমাদের মতন, যারা রাসূলকে বলে মুখে দুর্গন্ধ বের হয়, যারা রাসূলকে বলছেন যে নবী হায়াতুন নবী, যারা মানবে, ওটা আমাদের নয়, ওই নবী মরে গেছেন, মৃত নবী, ওটা হায়াতুন নবী নয়, ওটা জীবিত নবী নয়, মৃত নবী। নবীর শানে যারা গুস্তাখি করে, নবীর মিলাদুন নবীকে ক্রিটিসাইজ করে, নবী দাঁড়িয়ে সালাত ও সালামকে ক্রিটিসাইজ করে, তাহলে এদের ঈমান কেমন করে আছে? ঈমান নেই, ঈমান নেই। বুঝতে পারছেন না আমার কথা? হ্যাঁ, হ্যাঁ, কি বলছেন? আরে কি বললাম তো শুনিনি। ইসলামী কান্ট্রি হলে কতল, এটা ইসলামী কান্ট্রি করে দেখাও না, তুই সারা জীবন জেল কাটবে, ওই কাজ করনি। আমি ওকে বললাম আমরা কি করব, ওনাকে বয়কট করব, আমরা অন্য কিছু করতে পারবো না, আমরা তাদেরকে বয়কট করব। রাসূলের শানে যারা বেয়াদবি করে ঘৃণা করব, বয়কট করব। তাকে দেখলে সালাম দেবেন না, তাদের পেছনে নামাজও পড়বেন না। রাজি আছেন? এই সব একমত তো আছে? রাজি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি ভর্তি আছে? যেই ভর্তি হোক, আরে যেই হোক, কথাটা বোঝে না। আমি কি একটা একটা করে বলবো নাম ধরে? যেই হোক, আমার ছেলে হোক না কেন, যারা রাসূলের শানে বেয়াদব, আপনি বলেন রাসূলকে বেশি চিনবো না আমি আমার ছেলেকে চিনবো না পাড়ার প্রতিবেশী চিনবো? যার উপর ঈমান এনেছি, যে কিয়ামতের দিন সুপারিশ করে আমাদের জান্নাতে নেবেন, সেই নবীকে চিনি, সেই নবীর উপর ঈমান এনেছি। সেই নবীর বিরুদ্ধে যেই যাবে তাকে চিনি না। আপনার কথা, হ্যাঁ ভাইরা আমার, বাবা ধীরা, আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? তাহলে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তাহলে আজাজিল কাফের হলো কি কারণে? আদম নবীর সাথে কি বলল? তার চেয়ে ভালো, নবীর চেয়ে ভালো বলে সে নবীর সাথে বেয়াদবি করে ঈমান নষ্ট হয়েছে।
ঈমান নষ্ট হয়েছে, যার জন্য এত আমলকারী, এত 6 লক্ষ বছর ইবাদতকারী সে জাহান্নাম। কারণ সে নবীর সাথে বেয়াদবি করে বেঈমান হয়ে জাহান্নামে আছে। তাহলে বোঝা গেল ওর তো আমল বেশি ছিল, ওই আমলে যদি জান্নাতে যেত আল্লাহ পাঠাতেন, তাহলে বোঝা গেল আমলে জান্নাতে যেতে পারে না, ঈমান তাকে জান্নাতে নিয়ে যাবে। ইবলিসের যদি ঈমান থাকতো, ওই আদম নবীর সাথে বেয়াদবি না করতো, ইবলিসও জান্নাতে কাটাতো। ঠিক কি না? এবার বোঝা গেছে ইবলিস কাফের হলো কি কারণে? ভাইয়ের আমার, বাবাজিরা, কোরআন থেকে দলিল দিলাম, এবার যদি তার থেকে বেশি জানেন আমাকে জানান। বুঝতে পেরেছেন মুরব্বি? তাহলে আমল আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকে বাঁচাবে আপনার ঈমান, ঈমান, ঈমান। তাহলে আরেকটা হাদিস বলবো বুখারীর, বলবো? এই জোরে বলেন না বলবো? বুখারী, বুখারী অরিজিনাল বুখারী নিয়ে আসুন, দেখিয়ে যাব। চলে যাব না নামার পর, অরিজিনাল বাংলা টাংলা নিয়ে আসবেন না, আমি বাংলা পড়িনি। আচ্ছা, বুখারী শরীফ হাদিসটা শোনাই, হাদিসটা শোনাই। একজন নামাজি, নাম হলো জিল খায়সারা বিন তামিমি। আমার দিকে তাকান, রাওয়াহুল বুখারী। জিল খায়সারা বিন তামিমি ও কি করছে জানেন? উনি করছে, নবীজি গনিমতের মাল বন্টন করছিলেন। আল জিল খায়সারা বিন তামিমি কেমন, ওটাকে পরিচয় দিই। ইনি হলেন 24 ঘন্টা খালি নামাজ পড়ে, ওযু করে নামাজ পড়ে। যেই দেখে মাকরুহ ওয়াক্ত বাদে 24 ঘন্টা সে নামাজ, নামাজ, নামাজ। যখনই দেখে মসজিদে নামাজ পড়ছে। এত নামাজি, এত আমলকারী, সেই কি করছে শুনুন। একদিনের ঘটনা, নবীজি গনিমতের মাল বন্টন করছিলেন। কাউকে একটা, কাউকে দুটো, কাউকে তিনটা, কাউকে দিচ্ছেন না, এইভাবে বন্টন করছে। ও দেখলো এই যে রাসূলের বন্টনটা ঠিক হচ্ছে না। তো রাসূল যাকে দেবেন তিনটা দেবেন, সবাইকে তিনটা দেবেন। দুটো দিলে সবাইকে দুটো দেবেন, একটা দিলে সবাইকে একটা দেবেন, তবেই তো ইনসাফ হবে। উনার ইনসাফটা ঠিক হচ্ছে না। কাউকে একটা, কাউকে দুটো, তিনটা, এইভাবে নবী পারবেন কেন? সমান নবীকে সকলকে সমান নজরে দেখতে হবে। ওর নজরে নবীর বন্টনটা ঠিক হয়নি। আমার দিকে তাকান, বুখারীর ইবারত। ও ডাইরেক্ট নবীর কাছে এসে বলছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, বন্টনটা ঠিকভাবে করুন। এইটুকু বলে আমি শেষ করবো। আপনারা বুঝতে পারছি, দাঁড়ান দাঁড়ান, আমি এখন আর ঘড়ি দেখবো না, এবার এটা বলেই ঘড়ি দেখবো। হ্যাঁ, অনেক কথা রয়ে গেছে, আবার পরে সে একটা একটা করে ইনশাআল্লাহুল আজিজ বোঝাবো। যা প্রশ্ন থাকে আপনারা রেডি করে রাখবেন, কখনো আসবো দেবেন, ওরই উপর ওয়াজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বসেন। তাবারুক হয়ে গেছে, তাবারুক হয়ে গেছে, তাবারুক প্যাকেট হচ্ছে, আসছে এখনই, তাবারুক আসছে। বসো 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 বসো। তাবিজ, তাবিজ, হ্যাঁ, কখন বলছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটা একটা ছেলে সারি, জিল খায়সারা বিন তামিমি, সে যে বলল, ইয়া রাসূলুল্লাহ, বন্টনটা ঠিকভাবে করুন। রাসূলকে বলে পেছন করে চলে যাচ্ছে। আপনারা বলুন, রাসূলকে বলে পিছন করে চলে যাচ্ছে যে ইনসাফ দাতা, পৃথিবীতে ইনসাফ শেখালেন, নবী শেখালেন। তো যে যা পেয়েছে, একটা মাথায় রাখেন, পৃথিবীতে যে যা পেয়েছে সব রাসূল থেকেই পেয়েছে। কথা ঠিক কিনা জোরে বলেন? চন্দ্র নক্ষত্রর কোনো নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত। পৃথিবীতে যে যা আলোয় আলোকিত হয়েছে, রাসূলের আলোয় আলোকিত হয়েছে। হাদিসটা শুনুন, আল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিমুন। নবী বলছেন, আল্লাহ হলেন প্রদানকারী, আমি রাসূল হলাম বন্টনকারী। পৃথিবীতে বন্টন হয় নবীর থেকে, সেই নবীর থেকে আমরা সব পেলাম। ইনসাফ শেখালেন, ইনসাফ দাতা, সবকিছু নবী শেখালেন। সেই নবীর কাছে গিয়ে ডাইরেক্ট বলছে, ইনসাফটা ঠিক হয়নি, বন্টনটা ঠিক হয়নি, বলে চলে যাচ্ছেন। আরে বাবা, রাসূল যখন বন্টন এই যে করছেন, একটা, দুটো, তিনটা, আমাদের নজরে কিন্তু ঠিক হচ্ছে না, কিন্তু রাসূলকে এইভাবে বলা যাবে? কারণ রাসূল যখন বন্টন করতেন, আমার দিকে তাকান, এই ছেলেরা, মা বোনেরা, রাসূল যখন বন্টন করছেন, যাকে একটা দিচ্ছেন, নবুয়তের দূরবীন দিয়ে দেখছেন ওর একটি দরকার, যার একটি দরকার তাকে রাসূল একটা দিচ্ছেন। নবুয়তের দূরবীন দিয়ে নবী দেখে নিলেন ওর দুইটি দরকার, যার দুইটি দরকার তাকে দুইটি দিচ্ছেন। নবুয়তের দূরবীন দিয়ে দেখলেন যার